প্রস্রাব ঝরে পড়ার সমস্যাটা লেগেই থাকতো। কুমিল্লাতে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু তারা আসলে সেরকম একটা সৎ সমাধান দেয়নি। অবশেষে মারুফা ফিজিওথেরাপি পয়েন্টে এসে আমি খুব চমৎকার ভাবে কিছু সমাধান পেয়েছি, এবং সেই সাথে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হয়েছি। আসসালামু আলাইকুম। মারুফা ফিজিওথেরাপি পয়েন্টে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমাদের একজন সম্মানিত পেশেন্টকে আমরা সামনে নিয়ে এসেছি, যিনি কিনা দীর্ঘ সময় ধরে ঘাড় ব্যথা, কোমর ব্যথার সাথে একটা ভিন্ন ধরনের জটিলতায় ভুগছিলেন। অনেক ডক্টর দেখিয়েছিলেন, কিন্তু সমাধানের রাস্তা আসলে কোথাও খুঁজে পাচ্ছিলেন না। তো শেষ পর্যন্ত উনি মারুফা ফিজিওথেরাপি পয়েন্টে হাজির হন ওনার এই জটিল সমস্যা নিয়ে, সেটা হচ্ছে প্রস্রাব ঝরে পড়ার সমস্যা। আমাদের মা বোনদের এই জটিল সমস্যা নিয়ে ওনারা দিনের পর দিন ভুগছেন, কিন্তু কাউকে বলতে পারছেন না কিংবা সমাধানও খুঁজে পাচ্ছেন না। অথচ ফিজিওথেরাপিতে খুব চমৎকার সমাধান আছে প্রস্রাব ঝরে পড়ার সমস্যায়। আমরা সরাসরি আমাদের পেশেন্টের কাছে শুনবো উনি কিভাবে সাফার করে এসেছেন ঘাড় ব্যথা, কোমর ব্যথা সহ এবং প্রস্রাব ঝরে পড়ার সমস্যা নিয়ে। প্লিজ আমরা সরাসরি আপুর কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি তো আমাদের সেন্টারে যখন এসেছেন কি কি সমস্যা নিয়ে এসেছিলেন এবং বর্তমানে আপনার কি অবস্থা, বা আপনি কতটা সাফার করেছিলেন সেটা একটু যদি আমাদেরকে বলতেন। আসসালামু আলাইকুম, আমি নাইলা হোসেন মেরি। আমি দীর্ঘদিন যাবৎ ইউরিনারি ইনকন্টিনেন্স সমস্যা নিয়ে ভুগছিলাম। আজকে থেকে প্রায় 4-5 বছর আগে আমার ইউরিন ইনফেকশন হয়েছিল। তারপরে থেকে ইনফেকশন ঠিক হয়েছে, কিন্তু প্রস্রাব ঝরে পড়ার সমস্যাটা লেগেই থাকতো। নামাজ পড়তে প্রবলেম হতো, চলাচল করতে প্রবলেম হতো, কিন্তু চক্ষু লজ্জায় বা লোক লজ্জার ভয় আসলে বলা হয়নি। তারপর বিভিন্ন সমস্যা, ঘাড় ব্যথা, কোমর ব্যথা সহ বিভিন্ন সমস্যার জন্য মারুফা ফিজিওথেরাপি পয়েন্টে আসার পর আপু আমাকে জিজ্ঞেস করে ইউরিনারি ইনকন্টিনেন্স আছে কিনা। আমি যখন বললাম, তখন থেকে আপুর ট্রিটমেন্টে আমি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়েছি। কিগেল এক্সারসাইজ সহ আরো কিছু চমৎকার এক্সারসাইজ আপু আমাকে সাজেস্ট করে। এগুলো করার কারণে আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ আছি। আমি ঘাড় ব্যথা, কোমর ব্যথা সহ প্রস্রাব ঝরে পড়া, যেটা ইউরিনারি কন্টিনেন্স বলছিলাম, সেটার জন্য কুমিল্লাতে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু তারা আসলে সেরকম একটা সৎ সমাধান দেয়নি। অবশেষে মারুফা ফিজিওথেরাপি পয়েন্টে এসে আমি খুব চমৎকার ভাবে কিছু সমাধান পেয়েছি, এবং সেই সাথে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হয়েছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি সাহসিকতার সাথে যে আরো আমাদের দর্শকদেরকে এই সচেতনতার জন্য সামনে এসেছেন, এর জন্য আপনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। মারুফা ফিজিওথেরাপি পয়েন্টের দরজা সবসময় আপনার জন্য খোলা থাকবে। আর আপনি যদি আমাদের মা বোনদের উদ্দেশ্যে কিছু বলতে চান যারা এই সমস্যায় ভুগছে, তাহলে প্লিজ বলতে পারেন। জি, আমি মা বোনদের উদ্দেশ্যে বলছি যে আমাদের দেশে প্রস্রাব ঝরে পড়া সমস্যাটা মানুষ লুকিয়ে রাখে। আসলে এটা লুকিয়ে রাখার মতন। আপনি যত লুকিয়ে রাখবেন আপনার সমস্যা তত বাড়তে থাকবে। আপনি আজকে একটু ঝরে পড়লো, আপনি যদি লুকিয়ে রাখেন তাহলে দেখবেন কালকে আর একটু, তারপর আমার মতো নামাজ পড়তে প্রবলেম হবে, হাঁটতে চলতে প্রবলেম হবে। আর আমাদের মা বোনদের একটা কমন সমস্যা যেটা আমরা ফেস করি প্রথম দিকে, যে হাঁচি কাশি অথবা হাসি দিলে প্রস্রাব ঝরে পড়ে। এই সমস্যাটার জন্য ফিজিওথেরাপি চমৎকার একটা সমাধান নিয়ে এসেছে। কিগেল এক্সারসাইজ, তারপর অনেক এক্সারসাইজ আপনি মারুফা ফিজিওথেরাপি পয়েন্টে আসলে সমাধান পাবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি একটু ইউরিনারি ইনকন্টিনেন্স দিয়ে বলতে চাই। সেটা হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স বা প্রস্রাব ঝরে পড়া সমস্যায় ফিজিওথেরাপি চমৎকার সমাধান দিতে পারে। কিছু সমস্যা যেগুলো হচ্ছে মাসেলের কারণে, ইউরিনারি ইনকন্টিনেন্সের যে মেইন প্রবলেমটা হয় ইউরেথ্রার আশেপাশে বা প্রস্রাবের থলির আশেপাশে, যখন আপনার মাংসপেশিগুলো শিথিল হয়ে যাবে বা নরম হয়ে যাবে, সেটা হতে পারে আপনার মাসেল এমনিতেই দুর্বল, অথবা হতে পারে নর্মাল ডেলিভারি, অথবা যে কোনো ডেলিভারির পরে মেয়েরা এই সমস্যায় অনেক বেশি ভোগেন। তো এই সমস্যায় ভুগে ওনারা যেটা করেন যে দিনের পর দিন মেডিসিন খাচ্ছেন, কিন্তু কোনো সলিউশন পাচ্ছেন না। প্রস্রাবের থলির আশেপাশে মাংসপেশিগুলো যদি শক্তিশালী না করা যায়, তাহলে কখনোই এই পরিপূর্ণ সমাধানটা আপনারা পাবেন না। তো আমি আপুর ক্ষেত্রে সেই জিনিসটাতে ফোকাস করেছি, যেহেতু আপনি মেডিসিন নিচ্ছে এবং ভালো ট্রিটমেন্ট চলছে, এর পাশাপাশি আমি ফিজিওথেরাপিটা কন্টিনিউ করেছি। আমরা কিছু ইলেকট্রিক স্টিমুলেশন ইউজ করেছি, আমরা কিগল এক্সারসাইজ ইউজ করেছি, এবং সারাউন্ডিং কিগল এক্সারসাইজ বলতে প্রস্রাবথলি, প্রস্রাবের রাস্তা, মাসিকের রাস্তা এবং পায়খানার রাস্তার আশেপাশের যে পেলভিক ফ্লোর মাসেল আছে সেটাকে শক্তিশালী করা, এবং লোয়ার লিম্বের যে বা পায়ের দিকের মাসেল গুলো যেগুলো আছে সেগুলোকে শক্তিশালী করার মাধ্যমে
এই জিনিসটাকে অনেকখানি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়ে যায়। তো আপুর জন্য শুভকামনা, এবং আপনারা যারা দেখছেন আপনারাও যাতে সচেতন হয়ে চিকিৎসা নিতে পারেন। আমি অনেক পেশেন্টের সাথে কথা বলেছি, কেউ আসলে এইটা জানেই না যে এর সলিউশনটা বাংলাদেশে আছে। বাংলাদেশে এখন অনেক গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি নিয়ে অনেকেই কাজ করছে। আপনারা তাদেরকে খুঁজে বের করে সেই সমস্যার সমাধান করুন। সমস্যা যেখানে আছে সমাধানও সেখানে আছে। আর যারা কুমিল্লায় আছেন, যে মা বোনেরা, আপনারা এই সমস্যার জন্য চলে আসতে পারেন মারুফা ফিজিওথেরাপি পয়েন্টে। আমাদের লোকেশন কুমিল্লা টমসন ব্রিজ মোড়ে, সেন্ট্রাল হসপিটালের পিছনের গলিতে, শকত ভিলা, রামবালো রোড, টমসন ব্রিজ। ধন্যবাদ।